গুড মর্নিং বন্ধুরা, তোমরা দেখছো সোমা কিটি পাটি। তো এখন আমি যাচ্ছি বাজারে, এসে চান টান করে তারপর রান্না টান্না করব। ঘুম থেকে উঠেই ব্লগটা আরম্ভ করে দিয়েছি। তো চলো বাজার থেকে এসে দেখা হচ্ছে। তো বাজারে যাওয়ার আগে ভাবলাম ছেলেকে একটু টিফিন দিয়ে যাই। বললো মা আমি দুধ বিস্কুট খাবো, তোকে দুধ বিস্কুট দিয়ে গেলাম। আর এদিকে সব বাজার টাজার নিয়ে আসা হয়ে গেছে। আমি একাই গেছিলাম, বর চলে গেছিলো কাজে। ওদের ওখানে রক্তদান শিবির ছিল, তো ওখানে গেছেও। তো এদিকে হচ্ছে রুই আর কাতলা মাছ অল্প অল্প করে একটু একটু করে নিয়ে নিয়েছিলাম। আর তেলপোটাটা এমনিতেই দিয়ে দিয়েছি, বলে একটুখানি আছে, একটাই আছে, যা নিয়ে যা। তো আর একটুখানি মাংস নিয়েছিলাম, ছেলে বলছিল মা একটু মাংস খাবো, তো সলিড দেখে আর হাড় দেখে একটু মাংস নিয়েছিলাম। আর ওই 50 টাকা মতন একটু চিংড়ি নিয়ে নিয়েছিলাম। আর এদিকে একটু লাউ শাক কালকের জন্য নিয়েছি, লাউ শাক, 2 রকম লেবু নিয়েছি, পাতিলেবু আর গন্ধরাজ লেবু। আর কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভাল লাগে, কুমড়ো ফুলও দেখতে পেয়ে নিয়ে নিয়েছি। ওইগুলো কালকে করবো, লাউ শাক আর কুমড়ো ফুলটা। আর যেহেতু অল্প মাংস নিয়েছিলাম তার জন্য একটু গিলেমেটেও নিয়ে নিয়েছিলাম 500 মতন। তো মাংসটা দিয়ে দুটো মিলিয়ে করে নেব, দুবেলা হয়ে যাবে। আর এদিকে সব ধুয়ে ধায়ে রেখে দিয়েছি একটা একটা করে, তারপর আবার রান্না করতে হবে। আর আমার তো এদিকে লিও সিম্বার আবার স্ট্রু বানাতে হবে, ওরা আবার স্ট্রু ছাড়া আবার খাবে না। আর এদিকে একটু মাথা যন্ত্রণা করছিল, চা আর প্রজাপতি বিস্কুট। আমার প্রজাপতি বিস্কুট খেতে খুব ভালো লাগে, চা দিয়ে মিষ্টি মিষ্টি তো চিনি দেওয়া। তো এদিকে একটু ভাত বসিয়ে দিয়েছি, দুবেলারই অবশ্য করে নিয়েছিলাম। আর এক পাশে ভাত, এক পাশে কড়া বসিয়ে দিয়েছিলাম। তো ওখান থেকে 4 পিস মাছ নিয়ে মাছের ঝাল করলাম। আর ঝালটা হয়ে যাবার পরে এদিকে আবার লিও সিম্বার জন্য একটু স্ট্রু বসিয়েছিলাম, ওই কুমড়ো ফুমড়ো দিয়ে একটু স্ট্রু বসিয়েছিলাম, কুমড়ো লাউ ফাউ এইসব দিয়ে। আর এদিকে দেখো আমার এইটা একটা ছোট্ট বনু পুচকু, এটা আমার একটা দাদার মেয়ে, ওর 2 মেয়ে, একটা ছোট মেয়ে একটা বড় মেয়ে। আর এই বোনটার হচ্ছে আগের মাসে বিয়ে। তো এইটা হচ্ছে আমার পিসি, এই বোনের মা। আর এটা হচ্ছে আমার ওই দাদার বৌদি। আর এই যে ওই ছোটটা আর এটা বড়টা। তো মাংস বসিয়ে দিয়ে গেছিলাম দোকানে, তো ওদের সাথে দেখা হয়ে গেছিলো। তারপরে এসে ছেলেকে খেতে দিয়ে দিলাম, চান টান করিয়ে ওকে আমি খেতে বসিয়ে দিয়েছিলাম। খেতে বসিয়ে দিয়ে দেখি খুব না ইঁদুরের চুঁই পুঁই করে আওয়াজ হচ্ছে। যে কী রে বাবা, কোথা থেকে হচ্ছে এত আওয়াজ? তো দেখি ছেলের ওই বই খাতার ওখানে একটা ইঁদুর ওর বাচ্চাটাকে নিয়ে মানে সমানে একবার এদিক একবার ওই দিক, কি মানে এপার থেকে ওপার মনে হয়তো যাওয়ার জন্য চেষ্টা করছে, বারবার যাওয়ার জন্য চেষ্টা করছে। একবার মুখে করে নিয়ে এপারে আসছে, আবার দেখছে যে না বাবা দেখি একবার